আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এটি কমলা বাগানের চিত্র। এখানে আমরা বেড পদ্ধতিতে কমলা গাছ লাগাই, কমলা এবং পেয়ারা গাছ। তো কমলা গাছের দূরত্ব 12 ফিট করে, একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব 12 ফিট এবং এর মাঝে 6 ফিট জায়গায় একটি করে পেয়ারা গাছ লাগানো হয়েছে। গাছগুলি অবশ্য ভালোই হয়েছে। তো আমাদের গাছগুলি লাগানো হয়েছে প্রায় 1.5 মাস হচ্ছে। তো এখানে প্রচুর আগাছা জন্মাইছিল, তো আমরা এর জন্য স্প্রে করে দিছি আগাছানাশক দিয়ে। তো এর কারণে সব ঘাস মরে গেছে। তো বেশ কিছুদিন ধরে অনেক রোদ এবং গরম যাচ্ছে, তো এর জন্যই প্রতিটি গাছের গোড়ায় পানি দিয়ে দেওয়া হচ্ছে। বেড পদ্ধতিতে গাছ লাগানোর সুবিধা হলো এটি যে পানি নিষ্কাশন এবং গরমের দিন গাছের গোড়ায় পানি দেওয়া, এই দুটি সুবিধা। তো যেহেতু এখন গরম এবং প্রচণ্ড রোদ, তো এখন গাছের গোড়ায় পানি দেওয়ার কাজে এটি ব্যবহৃত হচ্ছে। অনেক গাছ পাতা নুয়ে পড়া অবস্থা, এত পরিমাণ রোদ গরম। তো আজকে প্রতিটি গাছের গোড়ায় পানি দিয়ে দেওয়া হচ্ছে। ড্রেনের যে সুবিধা, এটা আজকে পাওয়া যাচ্ছে। এই প্লটে হলুদ মালটা, সবুজ মালটা, কমলা লেবু এবং রামবুটান গাছ লাগানো হয়েছে, আর পেয়ারা গাছ লাগানো হয়েছে। তো আল্লাহর রহমতে গাছগুলি ভালোই হয়েছে। গাছ তেমন একটি নষ্ট হয় নাই বা মরে যায় নাই, এবং কীটনাশক ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ক্ষতিকর পোকার হাত থেকে রক্ষা করার জন্য। আমাদের বেডটি তৈরি করা হয়েছে 9 ফিট আয়তন প্রস্থ, আর ড্রেনটি হচ্ছে 3 ফিট। গাছের গোড়ায় পানি দেওয়ার কাজ চলমান, এবং এটি নিয়মিত রাখতেই হবে, কারণ প্রচণ্ড গরম পড়ে গেছে। আপনারা যারা এরকম বাণিজ্যিকভাবে ফলের বাগান তৈরি করতে ইচ্ছুক, তারা বেড পদ্ধতিতে গাছ লাগাতে পারেন। এতে অনেক সুবিধা রয়েছে। দর্শক, ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।